জীবন এক বাহমান নদী, আর এই নদীর গতিপথ ভালো করতে চলুন জেনে নিই আজকের দিনে আপনাদের রাশিফল। আজ 13ই অক্টোবর 2025 সোমবার, পঞ্জিকা অনুসারে সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম। আজকের বাংলা তারিখ 26শে আশ্বিন 1432 বঙ্গাব্দ। এটা আশ্বিন মাস চলছে। আজকের দিনে সূর্যদেব উদিত হবেন সকালবেলায় 5টা বেজে 40 মিনিট নাগাদ এবং সূর্যাস্ত যাবেন সন্ধেবেলা 5টা বেজে 17 মিনিটের দিকে। আজ চন্দ্রদেব উদিত হবেন সকালবেলায় 11টা বেজে 48 মিনিটে এবং চন্দ্রাস্ত যাবেন রাত্রিবেলা 11টা বেজে 57 মিনিটে প্রায়। আজকের তিথি রয়েছে শুক্লা সপ্তমী তিথি। এটি দুপুরবেলায় 12টা বেজে 52 মিনিট পর্যন্ত বিদ্যমান। তারপরে অষ্টমী তিথির সূচনা হবে। আজকের নক্ষত্র রয়েছে অনুরাধা নক্ষত্র, থাকতে চলেছে সকালবেলায় 7টা বেজে 50 মিনিট পর্যন্ত। তারপরে জ্যেষ্ঠা নক্ষত্রের সূচনা হবে। আজকের যোগ রয়েছে আয়ুষ্মান যোগ, যেটা থাকতে চলেছে সন্ধেবেলায় 6টা বেজে 14 মিনিট পর্যন্ত। তারপরে সৌভাগ্য যোগের সূচনা হবে। আজকের করণ রয়েছে গর্জকরণ, যেটি কিনা দুপুরবেলা 12টা বেজে 52 মিনিট পর্যন্ত থাকবে। তারপরে বণিজকরণ সূচনা হবে। আজকের বিশেষ শুভ সময় অভিজিৎ মুহূর্ত থাকতে চলেছে সকালবেলায় 10টা বেজে 50 মিনিট থেকে দুপুরবেলায় 11টা বেজে 37 মিনিট পর্যন্ত। এই সময় আপনারা আপনাদের শুভ কাজ সম্পন্ন করতে পারেন, তার ফলে আপনারা সেই কাজে ভালো সফলতা অর্জন করবেন। আজকের দিনের অমৃত যোগ সকালবেলায় 6টা বেজে 46 মিনিট থেকে সকাল 7টা বেজে 34 মিনিট পর্যন্ত থাকতে চলেছে এবং সকালে 10টা বেজে 54 মিনিট থেকে থাকবে দুপুরবেলায় 1টা বেজে 2 মিনিট পর্যন্ত। আজকের দিনের কিছু অশুভ সময়: রাহুকাল সকালবেলায় 7টা বেজে 6 মিনিট থেকে সকাল 8টা বেজে 34 মিনিট পর্যন্ত থাকবে। এই সময় সাধারণত শুভ কাজ করা থেকে আপনাদের বিরত থাকার পরামর্শ দেওয়া হয়ে থাকে। আজকের দিনের যমগণ্ডকাল থাকতে চলেছে সকালবেলায় 9টা বেজে 59 মিনিট থেকে সকাল 11টা বেজে 27 মিনিট পর্যন্ত। কর্কট রাশি, ক্যান্সার। 13ই অক্টোবর 2025 সোমবার কর্কট রাশির জাতক জাতিকাদের অথবা কর্কট লগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিদের আজকের এই দিনটি আপনাদের ভাগ্যচক্রের ওপর কেমন প্রভাব পড়বে চলুন সে বিষয়ে বিস্তারে আপনাদের সাথে আলোচনা করে নিই। আজকের দিনে আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান আপনাদের ভাগ্যচক্রে কি ইঙ্গিত দিচ্ছে? আপনার রাশিপতি চন্দ্রের অবস্থান মানসিক স্থিতিশীলতা প্রভাবিত করে তুলবে। দিনের প্রথমার্ধে কিছুটা অস্থিরতা অথবা দ্বিধা কার্য করতে পারে। কর্মস্থান এবং প্রেমের ক্ষেত্রে শুভ কিন্তু আজকের দিনে আপনারা ইঙ্গিত পেতে চলেছেন। পারিবারিক বিষয়ে আপনাদের আজকে একটু ধৈর্য ধরার প্রয়োজন হতে পারে। কেমন যাবে এই দিনটি? দিনটি মোটামুটি মিশ্র ফলদায়ক যেতে চলেছে। আপনি অন্যদের সঙ্গে খুশির মুহূর্ত ভাগ করে নেবেন এবং লাভবান হওয়ার চেষ্টা পাবেন। আবেগের চেয়ে বুদ্ধির ওপর জোর দেওয়া আপনাদের জন্য কিন্তু বিশেষ লাভদায়ক হবে। আবেগে পড়ে কোনো ডিসিশন নিয়ে নেবেন না, নিজের বুদ্ধির সহায়তা নিন। প্রতিশ্রুতি পূরণে সচেষ্ট থাকবেন। ব্যবসাদারদের জন্য এই দিনটি কেমন? যারা বিজনেসম্যান তাদের জন্য আজকের দিনটি বিশেষভাবে ভালোই থাকতে চলেছে। বড় কোনো প্রচেষ্টা গতি পাবে অথবা অংশীদারিত্ব ত্বরান্বিত হওয়ার আজকের সম্ভাবনা দেখা যাচ্ছে। পেশাগত আলোচনায় অংশ নিলে আপনাদের বিজনেসে বিশেষ অগ্রগতি ঘটবে। ব্যবসায়িক সম্পর্ক ভালো থাকবে এবং লাভের শতাংশ আপনাদের বৃদ্ধি পেতে চলেছে। আপনারা যদি বিজনেস নিয়ে ফিউচারিস্টিক চিন্তাভাবনা করতে পারেন তাহলে কিন্তু অতি উত্তম হয় আজকের দিনের জন্য। চাকরিজীবীদের জন্য দিনটি কেমন? কর্মক্ষেত্রে শুভ ফল পাবেন এবং আপনাদের কঠোর পরিশ্রমের কিন্তু যোগ্য রেজাল্ট পাবেন। আজকের দিনে সহকর্মীদের কাছ থেকে যথেষ্ট সমর্থনও পেতে চলেছেন। সুযোগকে কাজে লাগানোর জন্য সক্রিয় থাকুন, তবে কোনো বিবাদে মাথা গরম করবেন না। ঠান্ডা মাথায় আপনাদের কার্য করুন এবং ডিসিশন নিন এবং পর্যায়ক্রমে কার্যগুলো সম্পন্ন করুন। এতে আপনারা কিন্তু ভালো ফল পাবেন। শুধু ব্রেনটাকে কার্য করান। শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন? যারা ছাত্রছাত্রী আছেন এবং উচ্চশিক্ষার জন্য চিন্তা ভাবনা করছেন তারা কিন্তু শুরু করে দিতে পারেন। আপনারা কিন্তু ভবিষ্যতে ভালো ফল পাবেন। আর দেরি না করে নিজের লক্ষ্য স্থির করুন এবং এগিয়ে যান। এটা আপনারা ডেডিকেশনের সাথে যদি করতে পারেন তাহলে সেই ফল আপনারা নিশ্চয়ই পাবেন। প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিলে এই সময়টি অত্যন্ত উপযুক্ত। আপনারা শিক্ষকদের দরকার পড়লে পরামর্শ নিতে পারেন। এটি আপনাদের জন্য অত্যন্ত ভালো একটি হবে।
আর্থিক অবস্থা কেমন থাকবে? ফিন্যান্সিক দিক থেকে আজ আপনাদের অগ্রগতি ঘটবে। সামর্থ্য অনুযায়ী প্রচেষ্টা অব্যাহত থাকবে। যদিও বিলাসিতার কারণে খরচ বৃদ্ধি পেতে পারে, তবুও অর্থভাগ্য আপনাদের আজকে অত্যন্ত ভালোই থাকবে। ফটকা জাতীয় কিছুতে অর্থ ব্যয় হবার সম্ভাবনা আছে, তাই সচেতনার সাথে কিন্তু অর্থ বিনিয়োগ করতে পারেন, না হলে না করলেই বেটার হয়। প্রেম এবং পারিবারিক সম্পর্কের জন্য দিনটি কেমন? প্রেমের সম্পর্ক আজ আপনাদের আনন্দ থাকতে চলেছে। ভেঙে যাওয়া কোনো সম্পর্ক জোড়া লেগে যেতে পারে। আজকের দিনে প্রিয়জনের সঙ্গে আনন্দদায়ক মুহূর্তের সৃষ্টি হবে। দাম্পত্য জীবনে আপনাদের মধুরতা বৃদ্ধি পেতে চলেছে। খুব তাড়াতাড়ি কাউকে বিশ্বাস করবেন না, নিজেদের ওপর বিশ্বাস রাখুন এবং আপনারা বুঝে নিন যে আপনার সাথে বন্ডিংটা পারফেক্ট অর নট, তারপরে আপনারা এগোন। এটা আপনাদের সম্পর্কের একটা ভালো প্রকাশ ঘটাবে। পারিবারিক দিক থেকে দিনটি কেমন? পরিবারের সদস্যদের সাথে সদ্ব্যবহার বজায় রাখা কিন্তু অত্যন্ত প্রয়োজনীয় হবে। একটু কষ্ট হতে পারে, কিন্তু বজায় রাখুন, এটি আপনাদের জন্য ভালোই হবে। নিজের অধিকার লাভের জন্য সংসারে অশান্তি বৃদ্ধি পেতে পারে, তাই পরিবারের পরিস্থিতি বুঝে কথা বলুন এবং ধৈর্য রাখুন আর নিজেদের ওপর বিশ্বাসটা রাখবেন। স্বাস্থ্যের অবস্থা কেমন? আপনার মধ্যে শক্তির প্রাচুর্যতা থাকবে এবং উদ্যম এবং মনোবল প্রবল থাকতে চলেছে, তবে কাজের চাপ একটু আসতে পারে, তাই কাজের ফাঁকে একটু সময় সময় রেস্ট নিন এবং জলপান করতে পারেন। এটা আপনাদের শরীরে পজিটিভনেস এবং রিঅ্যাক্টিভ হতে সাহায্য করবে। আপনাদের মানসিক চাপ মুক্ত করার জন্য আপনার সকালবেলায় স্নান করে একটু মেডিটেশন করতে পারেন। এটি আপনাদের স্বাস্থ্যের ওপর একটা ভালো ইম্প্যাক্ট ক্রিয়েট করবে এবং আপনাদের কুল এবং কাম রাখতে সাহায্য করবে। আজকের দিনে আপনাদের শুভ রং থাকতে চলেছে হালকা গোলাপি, রূপালী এবং সাদা। এই রঙের যদি আপনারা শুদ্ধ বস্ত্র অথবা রুমাল আজকের দিনে ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু আপনারা ইতিবাচক ফলটাকে নিজেদের দিকে বিশেষভাবে আকর্ষণ ঘটাবেন। আজকের আপনাদের শুভ সংখ্যা 2, 1, 4 এবং 7। আজকের বিশেষ প্রতিকার, পারিবারিক শান্তি এবং আর্থিক উন্নতির জন্য আপনারা ভগবান গণেশজির পূজা আরাধনা করতে পারেন। ভগবান গণেশজি আপনাদের কাছে বাধাবিঘ্ন দূর করে সফলতা নিয়ে আসবে। আপনারা ভগবান সূর্যদেবকে অর্ঘ্য অর্পণ করতে পারেন এবং আদিত্য স্তোত্র পাঠ করতে পারেন। এটি আপনাদের সকল বাধা দূর করে আপনারা সহজেই সফলতার দিকে এগিয়ে যাবেন। আজকের দিনে আপনারা কোনো দরিদ্র বা দুস্থ মানুষকে দুধ বা সাদা জাতীয় দ্রব্য যেমন চাল দান করতে পারেন। এটাতেও আপনাদের সৌভাগ্যের বিশেষ বিকাশ ঘটাবে। আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক। বন্ধুরা, আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে এবং আমাদের ভিডিও থেকে আপনাদের জীবনের উন্নতি ঘটে থাকে, তাহলে নিশ্চয়ই আমাদেরকে কমেন্ট করে জানান। আজ 13ই অক্টোবর 2025 সোমবার হলদিয়া এবং কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলে হুগলি নদীর সম্ভাব্য জোয়ার ভাটার সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছি। আজকের দিনে হলদিয়া অঞ্চল, যেটি কিনা বঙ্গোপসাগরের কাছাকাছি অঞ্চল, সেখানে প্রথম জোয়ারটি আসতে চলেছে ভোরবেলায় 4:06 দিকে এবং প্রথম ভাটাটি হবে সকালবেলায় 10:38 নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি আসবে বৈকালবেলায় 3:54 দিকে এবং দ্বিতীয় ভাটাটি আসবে রাত্রিবেলায় 10:29 নাগাদ। আজকের দিনে কলকাতা অঞ্চলের এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে সম্ভাব্য যে প্রথম জোয়ারটি আসতে চলেছে ভোরবেলায় 4:29 নাগাদ এবং প্রথম ভাটাটি আসবে দুপুরবেলায় 12:15 দিকে এবং দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে বৈকাল বেলায় 4:45 নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হবে রাত্রিবেলা 11:41 দিকে। বন্ধুরা, জোয়ার ভাটার সময়গুলি স্থানভেদ এবং আবহাওয়ার পরিবর্তনের কারণে সামান্য পরিবর্তন দেখা দিতে পারে। বন্ধুরা, আপনাদের যদি আমাদের এই রকম ভিডিও ভালো লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন। এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে, কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক।